তাদেরকে বিদায় জানানোর সময়টা খুব কষ্টের হলেও হাসি মুখেই শেষ শুভকামনাটা জানালাম। আইসল্যান্ড ট্রেনে ঘটলো আমাদের সাথে বিভীষিকাময় ঘটনা, যা আমি স্বপ্নেও আর ভাবতে চাই না। ওয়েদারটা খারাপ, সেই জন্য ফ্লাইটটা টেক অফ করছিল না। মেঘের দলের মধ্যে এক চটাক রামধনু দেখে আমি তো ভীষণভাবে অবাক হয়ে গেছে। আকাশ থেকে পৃথিবীর দিকে দেখি, তখন মাটির সৌন্দর্য এক বিশাল ক্যানভাসের মতন মনে হয়। ঠিক টাইম মতন না গেলে অনেক সময় লাগেজ কিন্তু মিসিংও হয়ে যায়। হ্যালো মাই লাভলি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার সেই সাজানো গোছানো সেই সংসারটা যেন এখন দেখে মনে হচ্ছে ভেঙে চুরে চুরমার। দেখো, যা যা ছিল ঘরের সমস্ত আসবাবপত্র সবই আমরা এই ঘর থেকে বার করে দিয়েছি, কারণ আমরা আজকে এই জার্মানির এই ঘরটা ছেড়ে একেবারের মতন চলে যাচ্ছি। জার্মানিতে আমার এই শখের সংসারটা ছেড়ে যেতে আমার ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ জার্মানিতে আসার পর প্রথম এই ঘরটাতেই আমরা এসেছিলাম। আর তারপর থেকে এই একটা বছর কত স্মৃতি, কত ভালো লাগা, ভালোবাসা এই ঘরটা জুড়ে ছিল। আজকে সেটা সমস্ত কিছু মনে পড়ছিল। আমরা এই ঘরটাকে ছেড়ে দেব তার আগে এই ঘরের যে মালিক আছে তাকে আমরা জানিয়েছি যে আমরা 10টার সময় কি ড্রপ করব। তিনিও এসে হাজির। তো তিনি দেখছিলেন ঘরটাতে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। এখন যদি এই ঘরটাতে কোনো রকম ডিসপিউট পায়, সেক্ষেত্রে আমাদের যে ডিপোজিট মানি আছে সেইটা একদমই তারা ফেরত দেবে না। সেই জন্য সে এসে অলরেডি ঘরটা চেক আপ করছে যে সমস্ত কিছু ঠিকঠাক মতন আছে কি না। রুম ওনারের ইন্সপেকশনের পর সমস্ত ডকুমেন্টস হ্যান্ড ওভার করার পরে, কি ড্রপ করার পর আমরা আমাদের 4টে লাগেজ নিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই 4টে লাগেজের মধ্যেই না আমার ছোট্ট সংসারটা খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেয়। একটার পর একটা কান্ট্রি চেঞ্জ করি আর এরাও আমাদের সাথে সাথে ঠিক সুন্দর করে অ্যাডজাস্ট করে নেয়। আমাদের কি ড্রপের টাইমিং ছিল 10টার সময় সকাল, আর আমাদের ফ্লাইট রয়েছে বিকাল 4টের সময়। মাঝখানে আমাদের হাতে যেহেতু অনেকটা সময়, আমরা ভাবলাম হফ অ্যান্ড হফেই দর্শনাদের বাড়িতে কিছুক্ষণের জন্য থাকা যাক। দর্শনায় বলেছিল যে দুপুরের খাওয়াটা আমাদের এখান থেকে খেয়েই একেবারে চলে যেও, সেই জন্যই আমাদের এখানে চলে আসা। এখানে একটুখানি ভাতে সেদ্ধ খেয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। বন্ধুদের থেকে দেশ ছেড়ে তাদেরকে বিদায় জানানোর সময়টা খুব কষ্টের হলেও হাসি মুখেই শেষ শুভকামনাটা জানালাম। শেষবারের মতন প্রিয় মানুষদেরকে দেখার সেই আকুতি ভরা চোখ দিয়ে একে অপরকে দেখছিলাম। আর তার সাথেই জার্মানি ছাড়ার সময় আইসল্যান্ড ট্রেনে ঘটলো আমাদের সাথে বিভীষিকাময় ঘটনা, যা আমি স্বপ্নেও আর ভাবতে চাই না। ঠিক সময় মতন প্লেন ধরার জন্য হাতে সময় নিয়েই স্টেশনে পৌঁছালাম, কিন্তু সব হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল। এই সময়টা অরূপের মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ টেনশনে। আমি হাসছি, হাসির মাঝেও ছিল ভীষণ বড় টেনশন। হঠাৎই ট্রেন ভীষণভাবে লেট হয়ে যায় আর আমরা প্রায় 1.5 ঘন্টা আটকে পড়ি ট্রেনের মধ্যে। ট্রেন আগেও যাচ্ছিল না, একদম একটা স্টপেজে এসে দাঁড়িয়েছিল। আমরা প্রচন্ড টেনশনে জায়গায় দাঁড়িয়ে ভীষণভাবে টেনশনে ঘামছিলাম। তারপরে প্রায় 15 মিনিট বোর্ডিং টাইমের আগে আমরা কোনো রকমে পৌঁছে লাগেজ 4টে নিয়ে ভীষণ দৌড়ে আমরা টিকিট কাউন্টারে পৌঁছাই। সেখানে স্টাফরা ছিল ভীষণই ভালো। তারা আমাদের চোখ মুখ দেখে বুঝেই গেছিল আমাদের ফ্লাইটের টিকিট টাইম দেখে যে অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। তারা আমাদেরকে অনেকটা হেল্প করে। তারপর আমরা সিকিউরিটি চেকিং, লাগেজ চেকিং করে আমরা কোনো রকমে ফ্লাইটে পৌঁছালাম। এখন একটু স্বস্তি। টেনশনে যখন হাত পা ঠান্ডা হয়ে আসছিল, সেই জন্য আর আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি সেই সময়। এখন ফ্লাইটে উঠে বসার পর আমি যেন একটু স্বস্তি নিঃশ্বাস ফেললাম। মনে হচ্ছে হ্যাঁ, এইবারই আমরা ফ্লাইট অ্যাটলিস্ট মিস করিনি, পৌঁছে গেছি। এদিকে ওয়েদার এতটাই খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে, যার জন্য ফ্লাইটটাও একটু ডিলে করেছে। আর আমরা সেই জন্যই বলতে পারো ফ্লাইটটা একটু লেট হলেও ধরতে পেরেছি। বোর্ডিং হওয়ার পরে ফ্লাইটে সিটে বসার পরেও প্রায় 40 মিনিট আমরা ওয়েট করছিলাম। ওয়েদারটা খারাপ, সেই জন্য ফ্লাইটটা টেক অফ করছিল না। জার্মানি ছাড়ার আজকের এই দিনটা আমার কাছে ভীষণভাবে স্মরণীয় হয়ে থাকলো। জার্মানির এইদিকে ফ্লাইট ডিলে, অন্যদিকে আমার সাথে আজকে ঘটে যাওয়া এরকম বিভীষিকাময় ট্রেনের এই ঘটনা আমি আর জীবনেও সাক্ষী হতে চাই না। আমাদের সাথে আজকের ঘটে যাওয়া এই ড্রামাটিক সিচুয়েশনের কথা ভেবে
সেটাই মনে হয় যে জীবনের পথ কখন কোথায় যে মোড় নেয় তা আগে ভাগে বোঝা বড়ই কঠিন। জার্মানির পরিচিত জীবন ছেড়ে যখন আয়ারল্যান্ডের পথে পা বাড়াচ্ছিলাম, মনের মধ্যে উত্তেজনা তো ছিল ভীষণ, সাথে সাথে এক অদ্ভুত অনুভূতিও কাজ করছিল। পিছনে ফেলে আসা কিছু স্মৃতির টান একদিকে ছিল, অন্যদিকে নতুন কিছু শুরু করার সেই যে রোমাঞ্চকর অনুভূতি, সবকিছু মিলেমিশে যেন একাকার হয়ে যাচ্ছিল। প্লেনটা যখন জার্মানির মাটি ছেড়ে আকাশে উঠল, এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল সত্যিই কি আমি সমস্ত কিছু পেছনে ফেলে রেখে যাচ্ছি, নাকি নতুন কিছু পাওয়ার আশায় এগিয়ে যাচ্ছি। জানলার পাশে বসে আকাশের নিচে তাকিয়ে যখন ওই শহরগুলোকে দেখছিলাম, তখন মনে হচ্ছিল যে একটা অধ্যায় শেষ আর একটা অধ্যায় শুরু হতে চলেছে। 2-2.5 ঘন্টার এরকম ফ্লাইটে এরা খুব একটা ফুড সার্ভ করে না, আমাদেরকে চকলেটের এরকম একটা করে প্রোটিন বার দিয়ে গেছিলো। সাথে আমরা বাড়ি থেকেও কিছু ক্রসন, কিছু চকলেট এগুলো নিয়ে এসেছিলাম। সেটা এখন আমরা খেতে শুরু করলাম, কারণ একটু একটু খিদে পেয়ে গেছে। তুলোর মতন সাদা মেঘের দলের মধ্যে এক চটাক রামধনু দেখে আমি তো ভীষণভাবে অবাক হয়ে গেছি যে আজীবনকাল মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছি আর রামধনু দেখেছি, এখন আকাশে বসেই মেঘের মাঝে এক চটাক রামধনু দেখতে পেয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি। ওই যে ছোট্ট বিন্দুটা দেখতে পাচ্ছ, এটা কোনো বিন্দু নয়, কিন্তু এটা আর একটা ফ্লাইট, পাশাপাশি দুটো ফ্লাইট এরকমভাবে যাচ্ছে। একটা ফ্লাইটে বসে আর একটা ফ্লাইটকে দেখতে এতটাই ছোট মনে হচ্ছে। প্লেনে বসার পর যখন সামনের সিটে কোনো রকমই স্ক্রিন কাজ করে না বা কখনো কখনো স্ক্রিন একদমই থাকে না, তখন যেন সময়টা একেবারেই কাটতে চায় না। আমাদের ক্ষেত্রে সেটাই হলো, ভীষণভাবে সময় কাটছে না, তার সাথে পেয়ে গেছে খিদে। আমরা সাথে করে যে সমস্ত চকলেট ক্রসন নিয়ে এসেছিলাম সেগুলোই খেতে খেতে সময়টা কাটাচ্ছিলাম। আকাশ থেকেই যখন মনে হয় একটু আকাশের সৌন্দর্যটাকে দেখি, নীল আকাশের মাঝে ওই তুলোর মতন সাদা মেঘের দল যখন ভেসে বেড়ায়, কখনো মেঘের ঢেউ, আবার কখনো পাহাড়ের মতন স্তূপ মনে হয়। এক যেন স্বপ্নীল অনুভূতির জায়গা এই নীল আকাশটা। প্লেনে বসে আকাশ দেখার সৌন্দর্য, তার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। যখন কোনো প্লেনে বসে আকাশ থেকে পৃথিবীর দিকে দেখি, তখন মাটির সৌন্দর্য এক বিশাল ক্যানভাসের মতন মনে হয়, যেখানে প্রকৃতি আপন ইচ্ছায় রং ছড়িয়ে দেয়। আর সবুজ মাঠ, আঁকাবাঁকা নদী, শহরের ওই ছোট ছোট দালানগুলো সব মিলিয়ে সে যেন এক অপূর্ব দৃশ্য। পাহাড়গুলো মনে হয় তুলির টান দিয়েছে। আকাশ থেকে তাকালে বোঝা যায় পৃথিবী কত বিশাল আর আমরা কত ছোট। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly. কিছু ঘন্টার যাত্রার পর প্লেনটা যখন আয়ারল্যান্ডের সবুজ মাটির উপর নামতে শুরু করলো, তখন জানলা দিয়ে একটু তাকিয়ে দেখলাম এক নতুন পৃথিবীর সৌন্দর্য। চারিদিকে বিস্তীর্ণ সবুজ আর সবুজ, ছোট ছোট গ্রাম আর প্রকৃতির এক অপূর্ব শোভা। এ যেন এক স্বপ্নর দেশ। ওয়েদার খারাপ থাকলে প্রায়শই আমাদেরকে এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়তে হয়। আজকেও কিন্তু সেরকমই হলো, ভীষণভাবে এয়ার টার্বুলেন্স হচ্ছিল, যার জন্য আমরা একটু ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু যখনই মাটি ছুঁলো প্লেনটা, তখনই যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ল্যান্ডিং হতে না হতেই আমরা প্রিয় মানুষদেরকে জানিয়ে দিলাম আমরা একেবারেই ঠিক আছি, কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। আজকের থেকে শুরু হলো আমাদের জীবনে নতুন একটা অধ্যায়, নতুন একটা দেশ, নতুন একটা অভিজ্ঞতা। প্লেন থেকে নাম
নামার সময় কোন কনভেয়ার বেল্টে আমাদের লাগেজটা ঠিক দিয়েছে সেইটা অ্যানাউন্সমেন্টটা ভালো মতন শুনে নিয়ে সঙ্গে থাকা কেবিন লাগেজটাকেও নিয়ে আমরা চলে এলাম এদিকে ইমিগ্রেশনের লাইনে। ভীষণই বড় একটা ইমিগ্রেশনের লাইন পড়েছে। এই লাইন কমপ্লিট করে আমাদেরকে যেতে হবে কনভেয়ার বেল্টের দিকে, কারণ ওখানে লাগেজ কালেক্ট করতে হবে। ঠিক টাইম মতো না গেলে অনেক সময় লাগেজ কিন্তু মিসিংও হয়ে যায়। সেই জন্য একটু ভয়ে ভয়ে ছিলাম যে ঠিকঠাক মতন আমার 4টে লাগেজ আমি পেয়ে গেলেই খুশি। কনভেয়ার এই বেলটা দেখে বুঝতেই পারছো আমরাই মনে হয় এখানে সবচেয়ে লাস্ট, আর এই ব্ল্যাক লাগেজটাই ছিল সবচেয়ে লাস্ট লাগেজ আমাদের। আমরা যেহেতু আগে থেকে এয়ারবিএনবি বুক করেই নিয়েছিলাম, এখন আমরা যাব এয়ারবিএনবিতে, তাই জন্য আমরা 4টে লাগেজ একসাথে সমস্ত কিছু ভালো করে নিয়ে আমরা এখন ক্যাব ধরতে যাব। বিমানবন্দরে নামতেই এখানকার ঠান্ডা হাওয়ার এক আলাদা আমেজ পেলাম। জার্মানি হয়তো পিছনে ফেলে আসলাম ঠিকই, কিন্তু স্মৃতি সবসময় মনে রয়ে যাবে। সামনে অপেক্ষা করছে নতুন পথ, নতুন অভিজ্ঞতা আর নতুন এক জীবনযাত্রা। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।